হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। তো আজকে আমরা করব WBH এ এই টেস্ট পেপারটার পেজ নাম্বার হচ্ছে C2 এর 12 আর 13 দাগের যে ত্রিকোণমিতির অঙ্কগুলো আছে সেগুলো আজকে সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে 12 একের অঙ্কটা কি রয়েছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অন্তর 108 ডিগ্রি হলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তো এখানে কি দেওয়া রয়েছে, দেখো প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অন্তর দেওয়া রয়েছে। তাহলে মনে করো যে অন্তঃকোণ হচ্ছে সমান x ডিগ্রি আর বহিঃকোণ হচ্ছে y ডিগ্রি। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, দেখো অন্তঃকোণ আর বহিঃকোণের অন্তর, তার মানে x মাইনাস y, এটা দেওয়া রয়েছে 108। আর কি, যে কোনো বহুভুজের, এরকম ধরো বহুভুজ একটা যদি থাকে, তো এই যে বহুভুজের যে এই একটা অন্তঃকোণ আর এটাকে বর্ধিত করলে বহিঃকোণ হয়, তাই তো। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কত হবে, মানে x প্লাস ওয়াই, সেটা হবে কত, 180। অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি, যেহেতু একটা সরলরেখাতে। এবার এখান থেকে কি করব, আমরা এটাকে সমাধান করে x এর মান বার করব। x এর মানটাই হচ্ছে অন্তঃকোণের মান। তাহলে দেখো এখানে যোগ করলে কত হচ্ছে, 288, বা x সমান হবে কত, 288/2, তার মানে হচ্ছে 144। এটা কিন্তু আমরা ডিগ্রিতে পেয়েছি। এবার এখানে চাইছে দেখো বৃত্তীয় মান, অর্থাৎ পাই দিয়ে করতে হবে। এবার ডিগ্রি থেকে বৃত্তীয় মান বার করতে গেলে কি করতে হয়, আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে কত, পাই রেডিয়ান। তাহলে 144 ডিগ্রি সমান কত হবে, 144 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা কাটাকাটি করে পাবো সেটা হচ্ছে বৃত্তীয় মান। এবার দেখো কাটাকাটি করে নাও, 4 3 12, 4 6 24, আর 4 4 16, 20 হলে 4 5 20, 36 আর 45। এবার 3 দিয়ে কাটা যেতে পারে এখানে, বা 9 দিয়ে কেটে দিতে পারো একবারে, 9 4 36 আর 9 5 45। তাহলে হচ্ছে 4 পাই বাই 5 রেডিয়ান। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো, যে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হচ্ছে 4 পাই বাই 5 রেডিয়ান। এরপর দেখো 12 2 অঙ্কটা কি বলা রয়েছে, tan থিটা প্লাস sec থিটা সমান হাফ। তাহলে sec থিটার মান কত। তো tan থিটা আর sec থিটা দিয়ে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে কত, 1। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ভাঙি তাহলে কি পাবো, একবার পাবো sec থিটা প্লাস tan থিটা, আর একবার পাবো sec থিটা মাইনাস tan থিটা সমান কত, 1। এবার দেখো আমাদের এই যে প্লাসের মানটা জানা আছে, tan থিটা প্লাস sec থিটা জানা আছে, তার মানে sec থিটা প্লাস tan থিটা একই ব্যাপার। তাহলে হচ্ছে এখানে মানটা বসালাম 1/2, আর তার সাথে গুণ আছে কত, sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে 1। বা এবার 1/2টা ডান দিকে চলে গেলে কি হবে, sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে কত, 2। তাহলে এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এই দুটোকে সমাধান করলে আমরা পাবো sec থিটার মান। দেখো 1 নম্বর ইকুয়েশনটাকে এবার লিখে নিচ্ছি, যেটা রয়েছে tan থিটা প্লাস sec থিটা, সেটাকে আমরা sec থিটা প্লাস tan থিটা লিখে নিলাম, যেহেতু নিচে sec থিটাটা প্রথমে রয়েছে। এবার দেখো কি করব, এবার এখানে সমাধান করার জন্য কি tan থিটা কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 2 sec থিটা সমান 1/2 আর 2 যোগ হলো, বা 2 sec থিটা সমান কত হচ্ছে, দেখো এখানটা লসাগু করে নেব, 2 আর 2 মিলে গেলে এখানে 1, আবার নিচে 1 আছে, তাহলে 2 2 4, বা 2 sec থিটা সমান হচ্ছে কত, 5/2, বা sec থিটা সমান কত হবে, দেখো এই 2টা যদি নিচে চলে আসে, এদিকে গুণ রয়েছে, তাহলে এদিকে যখন ডান দিকে চলে যাবে তখন কি হবে, ভাগ হবে, ভাগ মানে নিচে, তার মানে হয়ে যাচ্ছে 5/4। তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে কি চাইছে, sec থিটার মান কত, তাহলে আমরা কি লিখবো, sec থিটার মান হচ্ছে 5/4। এরপরে দেখো 3 অঙ্কটা কি রয়েছে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান 1/3 হলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। তাহলে দেওয়া আছে কি, কোসেক থিটা মাইনাস সাইন থিটা ডিভাইড বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা, এটা সমান দেওয়া রয়েছে 1/3। আর মান জানতে চাইছে কার, cos
90 ডিগ্রি মাইনাস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাই তো? তাহলে আমরা সোজাভাবে বলতে গেলে সাইন থিটার মানটা বার করে যদি নিতে পারি তাহলে অ্যান্সার পেয়ে যাব। এবার দেখো কি করতে পারি আমরা, এখানে উপরে যে কোসেক থিটা রয়েছে, যেহেতু সাইনের মান বার করবো তো কোসেকটাকে আমরা সাইনে চেঞ্জ করব, আর কোসেক মানে কি সাইনের উল্টো, তাহলে 1/sin থিটা, এটাকে লিখলাম 1/sin থিটা মাইনাস সাইন থিটা ডিভাইড বাই নিচে হচ্ছে 1/sin থিটা প্লাস সাইন থিটা। দেখো যেগুলো কোসেক ছিল সেগুলোকে আমরা 1/sin এ কনভার্ট করলাম। বা এবার যদি লসাগু করি, একবার উপরেরটা লসাগু করবো, একবার নিচেরটা লসাগু করবো আলাদাভাবে, আর এই যে মাঝখানে যে ডিভাইড বাইটা রয়েছে সেটা দিয়ে দিলাম। উপরটা লসাগু করলে হচ্ছে সাইন থিটা, তাহলে এবার সাইন থিটা মিলে গেলে উপরটা 1 মাইনাস এখানে সাইন আর সাইন গুণ হলে সাইন স্কয়ার থিটা। একই রকম ভাবে নিচে কত হবে 1 প্লাস সাইন থিটা বাই সাইন থিটা সমান কত 1/3। এবার এই যে সাইন থিটা রয়েছে সেটা কেটে যাবে, সরি এখানটাও সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা সমান কত 1/3। এবার আমরা কোনাকুনি গুণ করব, এই দিকটা আগে গুণ করব, তাহলে হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা সমান এই দিকটা গুণ করলে কত হবে 3 এর সাথে 3 মাইনাস এখানে হচ্ছে 3 সাইন স্কয়ার থিটা। এবার করবো কি সাইন স্কয়ার গুলোকে একই দিকে নিয়ে আসবো, যেহেতু আমরা সাইনের মান বার করবো, তাহলে সাইন স্কয়ার থিটা আছে আর এই 3 সাইন স্কয়ার থিটাটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাহলে 3 সাইন স্কয়ার থিটা সমান কত 3 রয়েছে এখানে আর একটা বাঁ দিকে রয়েছে, ওকে ডান দিকে নিয়ে গেলে হবে -1। বা বাঁ দিকটা কত হচ্ছে দেখো 3 রয়েছে আর 1 রয়েছে, তার মানে 4 হচ্ছে, 4 সাইন স্কয়ার থিটা সমান কত এখানে 2, বা সাইন স্কয়ার থিটা সমান কত হচ্ছে 2/4, সমান 1/2 হচ্ছে সাইন স্কয়ার থিটা সমান, বা কি লিখবো সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1/2, বা সাইন থিটা সমান কত হবে দেখো হবে 1/√2, কিন্তু যেহেতু রুট করছি আমরা তাহলে এখানে একটা প্লাস মাইনাস কিন্তু দিতে হবে। এবার এই দুটোর উত্তরের মধ্যে কোনটা নেব, দেখো প্রথমেই বলা রয়েছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে আমরা মাইনাস মানটা নেব কি, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, আর আমরা 0 থেকে 90 এর মধ্যে সাইনের মানগুলো কি জানি সব ধনাত্মক, তাহলে লিখবো যেহেতু থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ অতএব সাইন থিটা সমান হচ্ছে কত 1/√2, ঠিক আছে? তাহলে এখানেও লিখে দিতে পারো 1/√2, এটা হয়ে গেল সাইন থিটার মান আমাদের। এরপরে দেখো 13-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কি, প্রথমে ছবিটা এখানে দেখো একটা খুঁটি রয়েছে, এবার এখানে দুটো কোণ তৈরি হচ্ছে, কি বলা রয়েছে, বলা আছে 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি, মানে এখানে ছিল কত 45 ডিগ্রি, সেখান থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে? তো যখন এরকম হলো অর্থাৎ 45 ডিগ্রি থেকে উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, তখন কি হয়েছে খুঁটিটার অর্থাৎ এই যে এবি খুঁটি তার ছায়ার দৈর্ঘ্যটা কমে গেছে। ছায়ার দৈর্ঘ্য কোনগুলো, এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি যখন উন্নতি কোণটা 60 ডিগ্রি, আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি যখন উন্নতি কোণ কত 45 ডিগ্রি। তাহলে 3 মিটার কমে গেছে মানে কি এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে কত 3 মিটার মানে সিডিটা। তাহলে আমাদের এখানে এবিটা হচ্ছে খুঁটি আর দুটো ছায়া হচ্ছে বিসি আর বিডি, যেটা কমে গিয়ে অর্থাৎ সিডিটা হচ্ছে 3 মিটার, 3 মিটার কমে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের খুঁটির উচ্চতা বার করতে হবে। প্রথমে আমরা কি লিখে নেব, ধরি এবি হলো খুঁটি, ঠিক আছে? আর যখন উন্নতি কোণ 45 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি, এবং উন্নতি কোণ 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হয় কত বিসি। আর একবার আমরা সাথে কি ধরে নেব, ধরি এবিটা ধরবো না, এখানে আমরা বিসিটা ধরে নিই,
ধরি বিসি সমান এক্স মিটার, ঠিক আছে। এই বিসিটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার। এবার কি করব, আমরা প্রথমে ত্রিভুজ এবিডি এর থেকে একবার এবিটার দৈর্ঘ্য বার করব, আর একবার ত্রিভুজ এবিসি এর থেকে এবির দৈর্ঘ্য বার করব, সেই দুটোকে সমান করব। তাহলে কি লিখবো, প্রথমে ত্রিভুজ এবিডি থেকে পাই, দেখো ত্রিভুজ এবিডি এর থেকে কি পাবো, tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি সমান আমরা কি জানি, এবিডি যেহেতু tan থিটা সমান হয় লম্ব বাই ভূমি, তাহলে 45 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এখানে কি পাবো, এবি বাই বিডি, বা tan 45 এর মান কত, 1, সমান পাচ্ছি এবি বাই বিডি মানে কত, দেখো বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, তার মানে এক্স প্লাস 3, বা এখান থেকে পাচ্ছি এবি সমান এক্স প্লাস 3, এটা পেয়ে গেলাম। আবার একই রকম ভাবে কি লিখবো, আবার কোন ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি থেকে পাই, এবিসি তে কি পাবো, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই বিসি, বা দেখো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান, এবার কি এবির মানটা কিন্তু আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কত, x প্লাস 3 বাই বিসি মানে কত, x, বা এখানে 1 নাম্বার দিয়ে রাখতে পারো আর পাশে লিখে দেবে যে 1 নং থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, দেখো √3x, এদিকটা গুণ হয়ে গেল সমান, এদিকে গুণ করার কিছু নেই, তাহলে x প্লাস 3, বা x গুলো একই দিকে নিয়ে আসবো, তাহলে √3x মাইনাস x সমান হচ্ছে 3, এখান থেকে কি করব, কমন নিয়ে নেব কত, x, কমন নিলে হচ্ছে √3 মাইনাস 1 সমান কত, 3, বা x সমান কত হচ্ছে 3 বাই √3 মাইনাস 1, ঠিক আছে। এবার এখানে আমাদের কি একটা মান মনে রাখতে হবে, √3, এটা অঙ্কে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকলে তোমরা মনে রাখবে যে √3 এর মান হচ্ছে 1.732, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার কি করব, দেখো করণ নিরসন করবো, যেহেতু আমরা যদি নিচে মানটা বসাই ভাগ করতে অসুবিধা হবে, তাহলে করণ নিরসন করে পরে মানটা বসাবো, বা x সমান কত লিখবো, 3 ইন্টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, ঠিক আছে। অতএব x সমান কত লিখবো, 3 ইন্টু √3 প্লাস 1, নিচে দেখো নিচটা কি হবে, এই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √3 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, √3 এর হোল স্কোয়ার মানে 3 আর 1 স্কোয়ার মানে 1, সমান কত, 3 ইন্টু, দেখো এবার মানটা বসাবো √3 এর, 1.732 প্লাস 1 বাই নিচে হচ্ছে 2 সমান উপরটা কত হচ্ছে 3, তার সাথে গুণ হচ্ছে 2.732 আর ভাগ হচ্ছে কত দিয়ে, 2 দিয়ে, এই দুটো যোগ করে 1 দশমিকের সাথে 1 যোগ হয়ে 2 দশমিক হয়ে গেল। এবার আমরা কি করব, 2.732, এই যে 2.732 এর সাথে প্রথমে 3 গুণ করব, আর গুণ করার পর যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 2 6, 3 3 হচ্ছে 9, 7 3 21, হাতে 2 থাকছে, 3 2 6 আর 2 হচ্ছে 8, ঠিক আছে, 8.196, এটা হলো গুণ করে। এবার ভাগটাও সাথে করে নিই 2 দিয়ে, দেখো 2 4 8, দশমিক চলে গেল, 1 চলে আসছে কিন্তু এখনো ভাগ করা যাচ্ছে না, তাহলে একটা শূন্য দিলাম, 9 চলে এলো, 2 9 18, 1 চলে এলো আর 6 নামছে, তাহলে 2 8 16, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের x এর মান কত, 4.098, ঠিক আছে, এটা x এর মান। কিন্তু আমাদের চাইছিল কি যে খুঁটির দৈর্ঘ্য কত, দেখো খুঁটির দৈর্ঘ্য মানে হচ্ছে এবি, এবিটা হচ্ছে খুঁটি, তাহলে এবির দৈর্ঘ্য কত ছিল, x প্লাস 3, তাহলে আমরা কি লিখবো, অতএব এবি সমান হচ্ছে 4.098 প্লাস 3 মিটার সমান কত, 7.098 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, যে অতএব খুঁটিটির উচ্চতা 7.098 মিটার। দেখো এরপরে 13-2 এর অঙ্কটা কি রয়েছে, কোনো রাস্তার উপরে অবস্থিত একটি বিমান থেকে দুটি পরপর কিলোমিটার পোস্টের অবনতি কোণ আলফা ও বিটা, পোস্ট দুটির মধ্যবর্তী কোনো স্থানে বিমানটি থাকলে দেখাও যে পথ থেকে বিমানটির উচ্চতা হচ্ছে tan আলফা ইন্টু tan বিটা বাই tan আলফা প্লাস tan বিটা কিমি, এটা কিন্তু উচ্চতা কিমিতে রয়েছে, ঠিক আছে। খুব সোজা একটা অঙ্ক, দেখতে পারো কিন্তু খুব সোজা হবে। দেখো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই, এখানে রয়েছে একটা বিমান, তো ওই বিমানটা থেকে এরকম
ঠিক আছে। এই বিমান থেকে 2 কিলোমিটার পোস্ট রয়েছে, যেটা একটা রয়েছে এ তে, একটা রয়েছে বি তে, আর বিমানটা রয়েছে সি তে। তাহলে বলছে এই উচ্চতাটা কতটা, সিডিটা কত। আর কি দেওয়া রয়েছে দেখো, ওই যে বিমানটা সেটার থেকে বলা রয়েছে পোস্ট দুটোর অবনতি কোণ হচ্ছে আলফা আর বিটা। অবনতি কোণ মানে কি, এই যে এখানে যদি আমরা একটা সরলরেখা সমান্তরাল লিখে নিই, এই কোণটা আলফা এটা বিটা, তো এখানে আলফা হলে এখানেও আলফা হবে, আর ওটা বিটা হলে এখানটাও বিটা হবে, তাই তো, একান্তর কোণ। এবার কি আলফা বিটা যদি হয় তাহলে আমাদের জানতে চাইছে সিডি কত। কি কি দেওয়া রয়েছে তাহলে দেখো, এখানে একটা দেওয়া রয়েছে এই কোণটা আলফা, এই কোণটা বিটা, আর এই যে এবিটা হচ্ছে পরপর 2 কিলোমিটার পোস্ট, মানে প্রথমে একটা এতে রয়েছে, তার থেকে 1 কিলোমিটার দূরে বি রয়েছে, তার মানে এবি এই দূরত্বটা কত, 1 কিলোমিটার। তাহলে কি জানা আছে আমাদের দেখো, প্রথমে লিখে নেবো যে আমরা কি কি ধরেছি। ধরি এ ও বি হলো 2 কিলোমিটার পোস্ট, এবং বিমানটি কোথায় রয়েছে, বিমানটি রয়েছে সি বিন্দুতে। অতএব কোণ সিএডি এটা সমান হচ্ছে আলফা, এবং কোণ সিবিডি সমান হচ্ছে বিটা, আর তার সাথে এ বি সমান কত, 1 কিমি, তাই তো। এবিটা 1 কিলোমিটার, যেহেতু দুটো পরপর কিলোমিটার পোস্ট। এবার আমাদেরকে বার করতে হবে কি, সিডি সমান কত, সি বিন্দু থেকে উচ্চতা কত। তাহলে প্রথমে আমরা কি করব দেখো, প্রথমে এখান থেকে কি, এই যে এবিটা তো আমরা জানি সেটা হচ্ছে 1 কিলোমিটার, তাহলে প্রথমে আমরা এডি বার করব, আর এখান থেকে বিডি বার করব। ত্রিভুজ এ সি ডি এর থেকে প্রথমে দেখো, ত্রিভুজ এ সি ডি থেকে পাই কি পাচ্ছি দেখো, tan আলফা সমান কত, সিডি বাই এডি, তাই তো, বা এডি সমান কত লিখতে পারি, সিডি বাই tan আলফা। আবার ত্রিভুজ, আরেকটা কি ত্রিভুজ রয়েছে এসিডি, আর একটা হচ্ছে বিসিডি, তাহলে বিসিডি থেকে পাই একই রকম ভাবে বিসিডি থেকে কি বলতে পারবো, tan বিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি, মানে এখানে হবে সিডি বাই বিডি, বা বিডি সমান কত লিখতে পারবো দেখো, সিডি বাই tan বিটা। একই রকম ভাবে এখানে শুধু জায়গাটা চেঞ্জ হচ্ছে, বিডিটা উপরে চলে আসছে, tan বিটা নিচে চলে আসছে, এরকম আমরা করতে পারি। এবার কি লিখবো দেখো, এডি আর বিডি আমরা পেয়ে গেছি। এখন এবি সমান কত, এবি সমান হচ্ছে 1 কিলোমিটার, লিখছি না যেহেতু এখানে আমরা একটা ইকুয়েশন বানাবো তার জন্য। তাহলে এবি সমান যদি 1 হয় তাহলে এখান থেকে লিখতে পারি তো এডি প্লাস বিডি সমানও 1, আর এটা একই রাখলাম কেননা দেখো যে যেটা উচ্চতাটা চাইছে অ্যান্সারে বলা রয়েছে সেটা কিলোমিটারে দেওয়া রয়েছে উচ্চতাটা, ঠিক আছে। তাহলে এডি প্লাস বিডি সমান 1 হলো। বা এবার আমরা এডি আর বিডির মানটা বসাবো, তাহলে হচ্ছে কত, সিডি বাই tan আলফা প্লাস সিডি বাই tan বিটা সমান হচ্ছে কত, 1, ঠিক আছে। সিডি বাই tan আলফা প্লাস সিডি বাই tan বিটা সমান 1 হলো। এখান থেকে কি করবো, আমরা সিডিটা বার করবো, বা সিডি কমন নিয়ে নাও, কমন নিলে কত লিখতে পারি দেখো, 1 বাই tan আলফা প্লাস 1 বাই tan বিটা সমান কত, 1, ঠিক আছে। এবার কি করব, আমরা এখানটাতে লসাগু করব, বা সিডি ইন্টু, এখানটা লসাগু করলে কত হচ্ছে দেখো, tan আলফা ইন্টু tan বিটা, আর উপরে কত হচ্ছে tan আলফা মিলে গেল, তাহলে উপরে হচ্ছে tan বিটা প্লাস tan আলফা সমান 1, 1 তো ছিলই। এরপরে কি করব, যেটা আমাদের ডান দিকে রয়েছে যে এই পার্টটা ব্র্যাকেটের মধ্যে, সেটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে বাঁ দিকে থাকবে কি, শুধু সিডি থাকছে, সমান কত হবে দেখো, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে যেটা উপরে আছে সেটা নিচে চলে যাবে, আর যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে। তাহলে আর যেহেতু 1 রয়েছে আর কারোর সাথে গুণ করার নেই, তাহলে উপরে কত হচ্ছে tan আলফা ইন্টু tan বিটা ডিভাইড বাই নিচে হচ্ছে tan আলফা প্লাস tan বিটা। দেখো সিডির মানটা এটা চাইছিল অ্যান্সারে, তাই তো।
তাহলে আমরা পেয়ে গেলাম সিডিটা। তাহলে উত্তর কি লিখবো, যে অতএব পথ থেকে বিমানটির উচ্চতা হচ্ছে tan আলফা ইন্টু tan বিটা বাই tan আলফা প্লাস tan বিটা কিলোমিটার। ঠিক আছে, তো আজকে 12 আর 13 অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। পরের দিন যে পরের স্কুলটা রয়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, সেখান থেকে যে 1 আর 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব।